আজকাল বাংলা পক্ষ অতি বাঙালিদের বলতে শোনা যায়, দেখবেন যে বাইরের রাজ্যে বাঙালিরা মার খাচ্ছে, হেনস্থা হচ্ছে। তো আমাকে এক বাঙালি ভাই বেশ কিছু ভয়েস পাঠিয়েছে। সে তেলেঙ্গানায় থাকে। তো চলো তোমাদেরকে শোনাই সেই ভয়েসগুলো। আশা করছি তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। ঠিক আছে, চলো। দাদা, পশ্চিমবঙ্গটাকে এরা নিজের বাবার রাজত্ব মনে করে। আসলে তা নয় দাদা, পশ্চিমবঙ্গটা ওদের বাবার যতটা, আমাদের বাবারও ঠিক ততটাই দাদা। আমরা বাইরের রাজ্যে এসে কাজ করি দাদা, বললে বিশ্বাস করবে না। তেলেঙ্গানায় থাকি আমি, হায়দ্রাবাদেও কাজ করেছি, আমি এখন থাকি ওয়ারাঙ্গেলে। তো হায়দ্রাবাদে দাদা কত মানে বাঙালি সেটের দোকানে আছে বাংলায় বোর্ড, সাইনবোর্ড, বাংলায় সাইনবোর্ড লেখা। আমরা তেলেগু বলতে পারি না দাদা, আমরা হিন্দি দিয়ে কাজ চালাই এখানে, আমরা হিন্দি বলি। কিছু করার নেই। আমার হয়ে গেল 5 বছর এই তেলেঙ্গানাতে হয়ে গেল, আদার্স অন্য অনেক রাজ্যে অনেক দিন কাটিয়েছি। কিন্তু এই যে এখানে তেলেঙ্গানায় তো আজ পর্যন্ত আমাদেরকে কোনোদিন বলেনি যে বাংলা বোর্ড হাটাও, তেলেগুতে লেখো, বা আমাদেরকে ধরে কোনোদিন বলেনি তোমরা তেলেগুতে কথা বলো বা কিছু করো, তেলেগু মানে তেলেঙ্গানার কোনো কালচার নিজেদের মধ্যে নিয়ে আসো। আমাদের দাদা এসব কিছু বলেনি, এখনো পর্যন্ত বলেনি। কিন্তু এরা যা শুরু করেছে দাদা, বলতে মনে হয় আর বেশি দিন বাকি নেই। আসলে কি বলতো দাদা, এরা প্রবাসী বাঙালিদের যে সমস্যাটা, এরা বলে বাঙালিরা বাইরে মার খাচ্ছে, মার খাচ্ছে, মার খাচ্ছে। উম, 1 সপ্তাহ আগে দিল্লি থেকে একটা ছেলে, আমাদেরই মানে চেনা জানা একটা দোকানদার, তার পাশের দোকানের ঘটনা বলছি। একটা বাঙালি ছেলে একটা অবাঙালি সেটের কম করে হলেও 350 থেকে 400 গ্রাম সোনা চুরি করে চলে গেছে দাদা। এখনকার বাজারে 350 400 গ্রাম সোনার দাম কত? বাঙালিকে পুজো করবে দাদা এরকম কাজকর্ম করলে বাইরে? 3 মাস আগে কাঁথির একটা ছেলে, কাঁচি, পশ্চিমবঙ্গের কাঁথি, আমাদের এখানকার একটা সেটের, তেলেগু সেট, তেলেগুওয়ালা, 750 গ্রাম সোনা দাদা, 750 গ্রাম সোনার কাজ, রেডি কাজ ছিল তার কাছে, ফিনিশিংয়ের দিয়ে জন্য দেওয়া হয়েছিল, সে নিয়ে চলে গেল 750 গ্রাম। এবার এদের জন্য আমাদের কতটা সমস্যা হয় তুই ভাবতে পারছো একবার? আর যদি এখানকার তেলেগু মালিকেরা বলে, বা আমরা যে রাজ্যেই থাকি না কেন সেখানকার লোক যদি বলে তোরা এরকম করিস, তোদেরকে কাজ দেবো না, এই 750 গ্রাম নিয়ে যাওয়ার পর আমাদের কাজ কমে গেছে দাদা অলরেডি, কেউ ভরসা করে আর বাঙালিকে কাজ দিচ্ছে না বাইরে, তাহলে এরকম করলে দাদা বাঙালিকে পুজো করবে বাইরে? তুমি একটা সাধারণভাবে বলো। সবাই ওখানে বলছে বাঙালি বাইরে মার খাচ্ছে, মার খাচ্ছে, মার খাচ্ছে, কেন মার খাচ্ছে সেই জিনিসটা তো দেখুক। নাহলে কেউ পাগল আছে দাদা, আমি রাস্তাঘাটে কাউকে ধরে পিটিয়ে দেবো? আমি পাগল? বা আমরা পাগল রাস্তাঘাটে কাউকে দেখে এরকম পিটিয়ে দেবো? দাদা মার খাচ্ছে এটা সত্যি, অবশ্যই সত্যি, কিন্তু তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে দাদা। এদের মতো নয় রাস্তাঘাটে এই যে ছাতু বিক্রি করছে বা ওই বাসন বিক্রি করছে তাদেরকে ওরকম হ্যারাসমেন্ট করছে, ওরকম কোনোদিন দাদা বাঙালিকে বাইরে করেনি। যেটা উড়িষ্যায় হয়েছে সেটা বাঙালির জন্যই হয়েছে। তোমাকে দাদা একটা বড় ধরনের ধন্যবাদ জানানোর ছিল এদেরকে উত্তরগুলো দেবার জন্য, আর বুক ভরা ভালোবাসা রইল দাদা।